এখন তো প্রচণ্ড গরম, আর এই গরমের হাত থেকে কিভাবে আমরা রেহাই পেতে পারি তার জন্যই আমি নিয়ে এসেছি কতগুলো সহজ সরল একেবারে নতুন ধরনের ট্রিক্স। আর এই ট্রিক্সগুলো তোমরা যদি মেনে চলো তাহলে খুব সহজেই তোমরা নিজের বাসস্থানকে করে নিতে পারবে একেবারে এসির মতো ঠান্ডা। চলে আসছি প্রথম ট্রিকে। প্রথম ট্রিকটি হচ্ছে ঘরের জানালা নিয়ে। সারাদিন বিশেষ করে দুপুরবেলা ঘরের দরজা জানালা একেবারে বন্ধ রাখতে হবে, আর পর্দাগুলো হবে একটু মোটা কাপড়ে, যাতে বাইরে থেকে কোনো তাপ ঘরে প্রবেশ করতে না পারে। যদি মোটা কাপড়ের পর্দা টাঙানো হয় আর জানলাগুলো যদি সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয় তাহলে ঘর অনেকটাই ঠান্ডা থাকবে। চলে আসছি পরবর্তী ট্রিকে। দেখতেই পাচ্ছ ঘরের ভেন্টিলেশন আমি দেখাচ্ছি। এই ভেন্টিলেশনগুলো পরিষ্কার করে রাখতে হবে যাতে বাতাস খুব সহজে যাওয়া আসা করতে পারে। এই প্রসেসেও কিন্তু ঘর অনেকটাই ঠান্ডা হয়ে যায়। চলে আসছি পরবর্তী ট্রিকে। এখানে তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলো ইনডোর প্ল্যান্ট রয়েছে, আর এই প্ল্যান্টগুলো আমি আমার ঘরের মধ্যেই রেখেছি। আর এই প্ল্যান্টগুলো রাখার জন্য ঘর অনেকটাই ঠান্ডা থাকে। এর মধ্যে রয়েছে এরিকা পাম, স্নেক প্ল্যান্ট, মানি প্ল্যান্ট, ক্লাঞ্চু, আরও কত নানা ধরনের গাছ পাওয়া যায় যেগুলো তোমরা সংগ্রহ করে বাড়িতে রাখতে পারো। আর তার জন্য কিন্তু ঘরের আবহাওয়াটাও খুব ভালো থাকবে, অক্সিজেনও পাবে, আর ঘরটাও অনেকটাই ঠান্ডা থাকবে। চলে আসছি পরবর্তী ট্রিকে। এখানে দেখতেই পাচ্ছ ঘর আমি মুছে নিচ্ছি। আর প্রতিদিনই ঘর মুছতে হয়, যার জন্য ঘর ঠান্ডা হয়। তবে ঘর মুছলে শুধু নর্মাল জল দিয়ে বা তার মধ্যে ফিনাইল দিয়ে ঘর মুছলে হবে না। এর মধ্যে এমন একটা জিনিস আমি দিচ্ছি যার জন্য ঘরের তাপমাত্রা অনেকটাই কমে যাবে। এর মধ্যে আমি দিয়ে দিলাম প্রায় 1 চামচ লবণ। আর যখনই এই গরমের সময় ঘর মুছবে এই লবণ দিয়ে ঘর মুছলে ঘরটা অনেকটাই ঠান্ডা থাকবে। চলে আসছি পরবর্তী ট্রিকে। প্রয়োজন ছাড়া ঘরে কোনো সময় লাইট জ্বালাবে না। আর যদি লাইট জ্বালাতেই হয় তাহলে একমাত্র সাদা কালারের যাতে লাইটটা হয়। কোনো কালারিং লাইট এখানে দিলে ঘর কিন্তু একেবারে গরম হয়ে যাবে। চলে আসছি পরবর্তী ট্রিকে। ঘরের মধ্যে কোনো রকম সিল্কের কাপড় ব্যবহার করা চলবে না। বিশেষ করে বিছানার চাদর বা বালিশের কভার এগুলো সবসময় সুতির ব্যবহার করাটাই ভালো। সুতির ব্যবহার করলে তাপমাত্রা অনেকটাই কমে যায়। আর এর কালারটাও একটু লক্ষ্য রাখতে হবে যাতে কোনো উগ্র কালার না থাকে, একেবারে হালকা কালার। বিশেষ করে সাদা হলে তো আরও ভালো হয়। ঘরে যখন স্ট্যান্ড ফ্যান বা টেবিল ফ্যান চালাবে তখন তার সামনে 2টো বরফ ভর্তি এভাবে বোতল রেখে দিলে ঘর অনেকটা ঠান্ডা হয়ে যায়। ঘরের মধ্যে অযথা পেপারের স্তূপ বা কোনো পুরনো বই খাতা যদি এভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে তাহলে সেগুলো তাড়াতাড়ি পরিষ্কার করে দাও, নাহলে ঘরের তাপমাত্রা আরও বৃদ্ধি পাবে। সন্ধ্যাবেলায় জানালা দরজা খুলে দিয়ে এইভাবে পর্দাগুলো সরিয়ে দিতে হবে। আর একটা স্ট্যান্ড ফ্যান উল্টো করে জানলার দিকে মুখ করে চালিয়ে দিতে হবে, তাহলে ঘরের যতগুলো গরম বাতাস আছে সব বাইরে বেরিয়ে যাবে। রান্নার কাজটা যদি খুব সকাল সকাল করে নেওয়া যায় তাহলে অনেকটাই গরমের হাত থেকে বাঁচা যেতে পারে। পিকে ম্যাজিক ফুড ফ্যাক্টরিকে তোমরা যদি ইনস্টাগ্রামে ফলো করতে চাও তাহলে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে গিয়ে অবশ্যই ফলো করতে পারো। আজকের ভিডিও দেখে তোমরা যদি অল্পটুকু উপকৃত হও তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।